সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শোনেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। আজ আমার আলোচনার বিষয়টা একটু অন্যরকম। দেখুন, আমরা সবাই জানি যে বেঁচে থাকার জন্য চাই খাদ্য, তাই না? কিন্তু আজকের পরিস্থিতি কি? বেশিরভাগ খাদ্যে মিশানো হচ্ছে ভেজাল। প্রত্যেকটা খাদ্যের মধ্যেই সার, প্রত্যেকটা খাদ্যের মধ্যেই ভেজাল, তাই না? তাই তো উপকারের বদলে হচ্ছে অপকার। অল্প বয়স থেকেই রোগ, জীবনের শেষ দিন পর্যন্ত ওষুধ, তাই না? এই অতিরিক্ত সার আর অতিরিক্ত ভেজালের জন্যই আজ শারীরিক উন্নতির বদলে হচ্ছে শারীরিক অবনতি। ঠিক সেইভাবেই আজ বেশিরভাগ মানুষের আত্মাও হয়ে যাচ্ছে কমজোরি, কেননা আত্মার খাদ্য হচ্ছে ঈশ্বরের বাক্য। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 4:4 কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। অর্থাৎ বাঁচার মতো বাঁচতে গেলে মানে একটা মানুষের আত্মার উন্নতির জন্য প্রয়োজন ঈশ্বরের বাক্যের। আর এখন ঈশ্বরের বাক্যের মধ্যেও মিশানো হচ্ছে ভেজাল। হ্যাঁ, কথাটা অপ্রিয় হলেও সত্যি যে এখন ঈশ্বরের বাক্যের মধ্যে মিশানো হচ্ছে ভেজাল। বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা দেখি 2 পিতর 3:16। আর যেমন তাহার সকল পত্রেও এই বিষয়ের প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন, তাহার মধ্যে কোনো কোনো কথা বুঝা কষ্টকর। অজ্ঞান ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি তেমনি সেই কথাগুলিরও বিরূপ অর্থ করে, আপনাদেরই বিনাশার্থে করে। কি লেখা আছে? বিরূপ অর্থ অর্থাৎ ভেজাল। অর্থাৎ আজকের দিনে শুধুমাত্র যে জাগতিক খাদ্যে ভেজাল মিশানো হচ্ছে এমন নয়, কিন্তু ঐশ্বরিক খাদ্যেও ভেজাল মিশানো হচ্ছে। তাই তো শরীরের সাথে সাথে বেশিরভাগ মানুষের আত্মাও হয়ে যাচ্ছে কমজোরি অর্থাৎ দুর্বল। তাই তো শয়তান খুব সহজেই একটা মানুষকে প্রভুর পথ থেকে সরিয়ে ফেলতে পারছে। তাই তো প্রভুর শিষ্যেরা বারংবার এই বিষয় নিয়ে সতর্ক করেছেন, কেননা তারা জানতো যে চারিদিকে কি চলছে, কিন্তু তাদের প্রচার ছিল অন্যরকম। হ্যাঁ, তাদের প্রচার ছিল অন্যরকম, যার মধ্যে থাকতো ঈশ্বরের বাক্যের শাসন, পরামর্শ ও ভালোবাসা। অর্থাৎ তারা জীবন খাদ্যে ভেজাল মিশাতো না। যেমন লেখা আছে, আমরা দেখি 2 করন্থীয় 2:17। আমরা তো সেই অনেকের ন্যায় যে ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই তাহা নয়, কিন্তু সরলভাবে ঈশ্বরের আদেশক্রমে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টে কথা কহিতেছি। তারা যে সত্যি ঈশ্বরের বাক্যে অর্থাৎ জীবন খাদ্যে ভেজাল মিশাতো না তার প্রমাণ দেখুন। আমরা দেখি গালাতীয় 1:10। আমি কি এখন মানুষকে লবাইতেছি না ঈশ্বরকে?
অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনো মানুষকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না। আশা করি বিষয়টা জলের মতোই পরিষ্কার, তাই না? তাই এইবারে আমরা জানব যে ঈশ্বরের বাক্যে অর্থাৎ জীবন খাদ্যে এই ভেজাল মিশানোর ব্যাপারটা কে শুরু করেছিল আর কোন দিন থেকে তা করা হয়েছিল। বিষয়টা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে একদম শুরুতে, অর্থাৎ আদি পুস্তকে। পৃথিবীর প্রথম মানুষ আদম হবা। ঈশ্বর মানুষ সৃষ্টি করার পর তাদেরকে দুই ধরনের খাদ্য দিয়েছিলেন, যেন তাদের শরীর ও আত্মা এই দুই উন্নত হয়। তাই প্রথমে আমরা দেখব তাদের জাগতিক খাদ্য। আমরা দেখি আদি পুস্তক 2 অধ্যায় 16 পদ। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, অর্থাৎ সেই বাগানের ফল। এইবারে আমরা জানব তাদের ঐশ্বরিক খাদ্য। আমরা দেখি আদি পুস্তক 2 অধ্যায় 17 পদ। কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যে দিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা মানে ঈশ্বরের বাক্য। তাহলে দেখা যাচ্ছে যে ঈশ্বর মানুষ সৃষ্টি করার পর তাদের এই দুই ধরনের খাদ্যই দিয়েছিলেন। পৃথিবীর খাদ্য অর্থাৎ জাগতিক খাদ্য, ঐশ্বরিক খাদ্য অর্থাৎ ঈশ্বরের বাক্য। তাই এইবারে আমরা জানব ঐশ্বরিক খাদ্যের মধ্যে কে আর কিভাবে ভেজাল মিশালো। আমরা দেখি আদি পুস্তক 3 অধ্যায় 3 থেকে 5 পদ। কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোনো ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যে দিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। কি বোঝা যাচ্ছে তো? ঈশ্বরের দেওয়া ঐশ্বরিক খাদ্য অর্থাৎ তার আজ্ঞার মধ্যে শয়তানি প্রথমে ভেজাল মিশিয়েছিল, এই বলে যে তোমরা কোনো ক্রমে মরিবে না। অর্থাৎ প্রথম মানুষ যারা ঈশ্বরের বাক্য মানে জীবন খাদ্য পেল, শয়তান সেই জীবন খাদ্যের মধ্যে মিশালো সন্দেহ ও অবিশ্বাস, যা দৃষ্টান্ত রূপে ভেজাল। তাই তো তারা ভুল সিদ্ধান্ত বেছে নিল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? প্রথম মানুষ যাদের কাছে জীবন খাদ্য ছিল, কিন্তু সেই জীবন খাদ্যে তাদের কোনো উপকার হলো না, কেননা তাতে মিশানো হয়েছিল ভেজাল। ঠিক সেইভাবেও ঈশ্বরের বাক্য আজ প্রচুর মানুষের কাছে থাকলেও সবাই কিন্তু উপকৃত হয় না, কেননা বেশিরভাগ জায়গাতেই বেশিরভাগ মানুষই ঈশ্বরের বাক্যে ভেজাল মিশিয়ে তা প্রচার করে থাকে। আর আমরা জানি যে ভেজাল মেশানো খাবারে কোনো উপকার থাকে না, তাই না? অর্থাৎ শয়তান তখনও জীবন খাদ্যে ভেজাল মিশিয়েছিল আর আজও সে জীবন খাদ্যে ভেজাল মিশাচ্ছে। আমরা দেখি 2 করন্থীয় 11 অধ্যায় 3 পদ। কিন্তু আশঙ্কা হইতেছে, পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। তাই একটু ভালো করে লক্ষ্য করবেন যে সেই মণ্ডলীতেই ভিড় বেশি বা
সেই প্রচারই বেশিরভাগ মানুষ শুনতে পছন্দ করে, যার মধ্যে থাকে নিজেদের সুখ অভিলাষ পূর্ণ করার কথা। তাই তো সাধু পৌল বলেছিলেন, আমরা দেখি 2 তিমথিও 4:3-4 পদ, কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ভেজাল মিশানো খাবার খেলে না উন্নতি হবে শরীরের আর না উন্নতি হবে আত্মার। কিন্তু শরীরের জন্য অন্যান্য ব্যবস্থা অর্থাৎ ওষুধ, ব্যায়াম এই রকম বিষয়গুলো থাকলেও আত্মার উন্নতির জন্য অন্য ব্যবস্থা নেই। কেননা ঈশ্বরের বাক্যের পরিবর্তন হয় না, যা লেখা আছে তাই সত্য, তাই ফাইনাল। তাই তো প্রভু যীশু বলেছিলেন, আমরা দেখি প্রকাশিত বাক্য 22:18-19 পদ, যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। অর্থাৎ ঈশ্বরের বাক্যে কিছু যোগ করলেও চলবে না আর কিছু বাদ দিলেও চলবে না, কিন্তু যা লেখা আছে তাই গ্রাহ্য করতে হবে ও ধৈর্যপূর্বক পালন করতে হবে, যা দৃষ্টান্ত রূপে ভেজাল ছাড়া জীবন খাদ্য গ্রহণ করা, যার ফলাফল আত্মার উন্নতি। হালেলুয়া! তাই তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমরা সেই জীবন খাদ্য পাচ্ছি যার মধ্যে কোনো ভেজাল নেই, যে খাদ্য একদম টাটকা। কেননা এই মণ্ডলীর পালক স্বয়ং প্রভু যীশু। তাই তো এখানে ভিড় নেই, কিন্তু ভেড়া আছে। যেমন দৃষ্টান্ত রূপে প্রভু উত্তম মেষ পালক আর আমরা তার মনোনীত মেষ। হালেলুয়া! আশা করি আমরা বুঝতে পারলাম তো যে সার আর ভেজাল যে কোনো খাদ্য নষ্ট করে আর তার ফলাফল আমাদের শরীরের আর আত্মার অবনতি, তাই না? তাই আমাদের এই 2 দিকই খেয়াল রাখতে হবে আর সার আর ভেজাল থেকে দূরে থাকতে হবে। যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছেন। হালেলুয়া! আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকের এই শিক্ষার দ্বারা আমাদের চেতনা দেওয়ার জন্যে, কেননা আমরা জানতে পারলাম যে আমাদের করণীয় কী। তাই তুমি আমাদের শক্তি, বুদ্ধি ও জ্ঞান দাও যেন আমরা সঠিকভাবে তোমার পথে চলতে পারি, যেন আমরা সঠিকভাবে আমাদের শরীরের ও আত্মার যত্ন নিতে পারি। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।